শিক্ষক গড়েন জাতির ভবিষ্যৎ। তাই প্রশ্নটা শুধুমাত্র চাকরি নিয়ে নয়, প্রশ্নটা গোটা একটা শিক্ষা ব্যবস্থা নিয়ে। আসলেই কি টেট পরীক্ষা যোগ্যতা নির্ণায়কের পরীক্ষা, নাকি বেসরকারীকরণের একটা অশুভ ইঙ্গিত? আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ভারতের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল যে কর্মরত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকাদের টেট পাশ করা বাধ্যতামূলক। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই রায়দানের রিভিউ পিটিশনে টেট পাশ করার সময়সীমা 1 বছর বৃদ্ধি করে 31শে আগস্ট 2028 সাল পর্যন্ত করেছে। অর্থাৎ যেটা আগে ছিল 31শে আগস্ট 2027 পর্যন্ত, সেটা এখন 1 বছর বৃদ্ধি করে 31শে আগস্ট 2028 সাল পর্যন্ত করা হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এরপরে কর্মরত শিক্ষকদের টেট পাশ করার সময়সীমা আর কোনোভাবে বৃদ্ধি করা হবে না। পাশাপাশি শিক্ষকদের যোগ্যতা নির্ণায়ক যে টেট পরীক্ষা, সেগুলোকে বছরে 2 বার কন্ডাক্ট করার জন্য সুপ্রিম কোর্ট রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ এখন থেকে বছরে অন্তত 2 বার করে টেট পরীক্ষা নেওয়া হবে। সুতরাং যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ এখনো 5 বছর পর্যন্ত বাকি আছে, তাদের প্রত্যেককে আগামী 2 বছরের মধ্যে অর্থাৎ 31শে আগস্ট 2028 সালের মধ্যে টেট পাশ করা বাধ্যতামূলক। উক্ত সময়ের মধ্যে তারা যদি কেউ টেট পাশ করতে না পারে, তাহলে তাদের স্বেচ্ছায় অবসর নিতে হবে। তবে একথাও জানানো হয়েছে যে অবসরের পর তারা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেগুলা প্রত্যেকটাই পাবেন। এখন প্রশ্ন হলো, এর আসল উদ্দেশ্য আসলে কি? একটি মত বলছে যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য শিক্ষকদের যোগ্যতা যাচাইকরণ অত্যন্ত জরুরি। কেননা শিক্ষকতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা। যারা ছাত্রছাত্রীদের অর্থাৎ যারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবেন, তাদের নির্দিষ্ট মানদণ্ডে মূল্যায়ন থাকা অত্যন্ত জরুরি। আর সেই মানদণ্ডেরই একটি গুরুত্বপূর্ণ অংশ হলো টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। কিন্তু অন্য আরেকটি প্রশ্ন উঠে আসছে, যে সমস্ত শিক্ষকরা 5 বছর, 10 বছর অথবা 15 বছর ধরে সফলভাবে ছাত্রছাত্রীদের পড়িয়ে চলেছেন, যাদের ছাত্রছাত্রীরা ভালো ফল করছে, তাদের আবার নতুন করে পরীক্ষায় বসানো কতটা যুক্তিযুক্ত? কর্মদক্ষতার মূল্যায়ন কি শুধুমাত্র একটি লিখিত পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করা সম্ভব? সমালোচকদের মতে বিপুল সংখ্যক কর্মরত শিক্ষক শিক্ষিকারা যদি টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারেন, তাহলে সেই জায়গায় আবার নতুন করে শূন্যপদ তৈরি হবে। আর ভবিষ্যতে সেই শূন্যপদ পূরণের জন্য চুক্তি ভিত্তিক অথবা বেসরকারীকরণ ব্যবস্থার প্রভাব পড়তে পারে। তাই অনেকেই আশঙ্কা করছেন যে এই টেট পরীক্ষা কি ধীরে ধীরে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দেওয়ার একটি নমনীয় পদক্ষেপ। আবার অন্য পক্ষের যুক্তি, যোগ্যতা নিশ্চিত করা আর বেসরকারীকরণ করা একই বিষয় নয়। শিক্ষার মান রক্ষার জন্য ন্যূনতম যোগ্যতার মানদণ্ড থাকা প্রয়োজন। শিক্ষকের অভিজ্ঞতা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও যোগ্যতাও গুরুত্বপূর্ণ। তাই মূল প্রশ্নটি হলো, আমরা কি শিক্ষার মান উন্নত করতে চাই, নাকি দীর্ঘদিনের অভিজ্ঞতাকে অগ্রাহ্য করতে চাই? আমার মতে শিক্ষকদের মর্যাদা রক্ষা করে, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে সম্মান জানিয়ে এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের সুযোগ করে দিয়ে যে কোনো সংস্কারকে কার্যকর করা উচিত। কারণ একজন শিক্ষক শুধুমাত্র একজন কর্মচারী নন, তিনি একটি পুরো জাতির ভবিষ্যতের নির্মাতা। এ বিষয়ে আপনার মতামত কি? এটি কি সত্যিই শিক্ষার মান উন্নয়নের পদক্ষেপ, নাকি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাওয়ার একটি সম্ভাব্য পথ? আপনার মতামত কমেন্ট করে জানান। ধন্যবাদ।